পজিশন ঠিক হয় না, আরো সরে সরে নিজের জায়গা থেকে না, ঠিক যাচ্ছিস, ঠিক। রক্তকরবী অন্য দেশ করছে প্রায় 10 বছরেরও বেশি, 10-15 বছর হবে। আর দৃষ্টিহীন থিয়েটারের দল প্রথম এটা করেছিল, ব্লাইন্ড অপেরায় আমি করিয়েছিলাম, সম্পাদনও আমারই ছিল, তখনও আমি করিয়েছিলাম। সেটা হচ্ছে 2004-05 সালে। রক্তকরবীর ভেতরে রয়েছে একটা আলো ছায়ার অংশ, রক্তকরবীর ভেতর রয়েছে নির্যাতন, রক্তকরবীর ভেতর রয়েছে প্রেম। সেসব নিয়ে যে প্রবন্ধ যা লেখবার, সেটা অন্য দেশ থেকে লেখা হয়েছে, অন্য জায়গায় ছেপেও বেরিয়েছে। আমরা নাটকটা করেছি আমাদের যে ছেলেপিলেদের বেঁচে থাকার ভেতরে যে নির্যাতন রয়েছে এবং তার থেকে যে মুক্তির একটা মানে সারা জীবনের মতো প্র্যাকটিস রয়েছে, সেইটা রক্তকরবীতে অনেক বেশি। আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ গড়ের মধ্যে কেবলমাত্র তোমার আমার মাঝখানেই একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই পাখি এলো নিরে তরি এলো তেরে। রক্তকরবীতে যেরকম মানে নন্দিনী এবং রাজা শুধুমাত্র একটা অংশের গল্প না, একটা বড় টঠ পাড়ার লোকেদের, শ্রমিকদের, এই অন্ধকারে যে সমস্ত শ্রমিকরা খোদাই করে কাজ করে, তাদের জীবনের গল্পটাও একটা বড় গল্প বলে আমরা বোধ করি, যা সাথে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের জীবন খুবই একটা ওতপ্রোতভাবে জড়িয়ে মরিয়ে থাকে। কথা বলতে গিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা শুনে মনে হয় যে এখানে চন্দ্রা বা ফাগুলাল প্রায় ঘরে ঘরে। আমি যাই। আচ্ছা থাকো কথা, আমি যাই। আচ্ছা থাকো কথা, আমি যাই। না না, একটু বসো। তোমার অলোকের থেকে ওই যে রক্তকরবীর গুচ্ছ গালির কাছে নেমে পড়ে, আমি যাই। না না, একটু বসো, আমি যাইতে আসলে এখানে নেই। যে নিম্নবর্গের রবীন্দ্রনাথ বলে আমাদেরই একটি আলোচনার বিষয় আছে। রবীন্দ্রনাথের প্রয়োজন নিচু তলায় অথবা একবার বাতিল উচ্ছিষ্ট একেবারে বাদ না, যারা কেউ না কিছু না, তাদের সাথে বেশি সম্পৃক্ত। খেয়াল করে দেখবেন যে রবীন্দ্রনাথের নায়কেরা প্রায় সকলেই কেউ না কিছু না, নায়িকারও তাই। মানে খুব একটা বড় জায়গা থেকে আসছে তা না, মানে একটুখানি খেয়াল করে দেখবেন ডাকঘরের অমল, তার বাবা মা নেই, কেউ নেই, সে পিসমশাইয়ের বাড়িতে বড় হয়। জয় সিংহ বিসর্জন নাটকের, তার বাবা মা এখানে কেউ কোথাও নেই, সে রঘুপতির ওখানে বড় হয়। অভিজিৎ মুক্তধারার যে নায়ক, তার কেউ কিছু নেই। এই সকল নায়কের মৃত্যুতে এক একটা নাটক উদ্ধার পেয়ে যাবে বা আরও অনেক দূর যাবে। এই রকম এই যে আমাদের ছেলেমেয়েরা, এদের জীবনটাও প্রায় বেশিরভাগেরই সকলেই নিম্নবর্গীয়, তাদের জীবনে কেউ না কিছু না, তারা একেবারে অতি সামান্য। না তারা আমি সেইটা নিতে পারবো না। হ্যাঁ একদম যেমন ওখান থেকে ঢুকছিস তেমন ঢুকবি, কথা বুঝলি? পর্দা
এখানেই দেখ না দেবে না কে তুই কিছু করিস না, তুই যেমন রেখেছিস তেমন রাখ। হ্যাঁ আর একটু ডান দিকে সর। কি বলতে চাও বলো? ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ও কে তোমার সঙ্গে? রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আমি রঞ্জনের অপিঠ, যে পিঠে আলো পড়ে না, আমি অমাবস্যা। এই অভিনয়ের মধ্যে দিয়েই তারা আনন্দ পায় অনেকটা বেঁচে থাকার, বিশেষ করে সেই অভিনয়টা যদি রবীন্দ্রনাথের নাটকের অভিনয় হয়।